আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি শ্রীমঙ্গলের সীতেশ বাবুর চিড়িয়াখানায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, চিড়িয়াখানায় রয়েছে বানর আর রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বানরটা অনেক হাউমাউ করছে, তো আমি সাউন্ডটা কেটে দিয়েছি, তো আপনারা শুনতে পাচ্ছেন না। তো এই দেখুন, এখন দেখতে পাচ্ছেন আপনারা শকুন আপনারা কে কে দেখেছেন আগে কমেন্টে জানান। শকুন দেখতে অনেক সুন্দর লাগছে শকুনকে। হ্যাঁ, জীবনে প্রথমবার শকুন সরাসরি দেখলাম, মোবাইলে তো আর দেখেছি, কিন্তু সরাসরি দেখলাম আর কি। তো এখন আমরা এই দেখুন, এটাকে আমাদের ভাষায় বলে সৌরস, তো আপনাদের ভাষায় এটাকে কি বলে আমি তো জানি না, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন আমি যাব, একটু দাঁড়ান, এখানে বেশি ভিড় জমে গেছে, তো একটু দাঁড়ান, একটু সরুন হ্যাঁ, একটু সরুন। এটা কি? এটা মনে হচ্ছে সাপ। এই দেখুন বন্ধুরা, সাপ, অজগর সাপ। আপনারা কে কে অজগর সাপ দেখেছেন কমেন্টে এটাও জানিয়ে দিন। তো এখন আমরা অজগর সাপও দেখে নিলাম। তো আমরা অজগর সাপটা ভালো করে ভিড়ের জন্য দেখা যাচ্ছে না। ওই দেখতে পাচ্ছেন কি অজগর সাপটা? ওই দেখা যাচ্ছে। তো এবার আমাদের সাপ দেখা শেষ। তো আমরা একটু আরো হাঁটি দেখি আর কি দেখতে পাওয়া যায়। তো আমরা এখন এদিকে যাচ্ছি, এদিকে গিয়ে কি দেখি আমরা? ওই দেখুন বন্ধুরা, হরিণ। বন্ধুরা, সরাসরি হরিণ দেখলাম, অনুভূতিটা খুবই দারুণ। তো সরাসরি হরিণ দেখলাম বন্ধুরা, আমার কি সৌভাগ্য, সরাসরি হরিণ দেখলাম। আমি হরিণকে টাচ করেছি। তো হরিণকে টাচ করার সাথে সাথেই আমার ঘাড়ে একটা ঝাটকা মারলো। প্রথমবার আর কি হরিণটাকে টাচ করলাম, হরিণ দেখে সরাসরি টাচ করলাম। তো এই দেখুন কি পাখি, এটার নাম তো আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানিয়ে দিন। তো এটা কি? এটার নামও আমি জানি না, আপনারা কমেন্টে জানিয়ে দিন। তো এখন আমরা কি দেখবো, দেখি সামনে গিয়ে আর কি দেখা যায়। তো এখানে বন্ধুরা, তো এখন আমরা এসে গেছি। এটা কি? এটা মনে হচ্ছে, এটা কি বন্ধুরা? এটা তো আমি চিনতে পারলাম না। তো আপনারা এটা কি জানেন? তো এখন আমরা যাচ্ছি একটু সামনে। এই দেখুন বন্ধুরা, ভালুক কি সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। ও মাই গো, মনে ধরে ফেললো এবার। বন্ধুরা এই দেখুন, এটা সম্ভবত চিল। তো এই দেখুন আরেকটা, এই দেখুন অনেক পাখি রয়েছে এখানে, অনেক ধরনের পাখি যা আমি চিনি না। তো দেখি আর কি কি রয়েছে এখানে। তো দেখা যাক আর কি কি পাওয়া যায় এই সীতেশ বাবুর চিড়িয়াখানায়। তো বন্ধুরা, এখানে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে। তো অ্যাকোয়ারিয়ামটার ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখুন, এখানে একটি গোল্ডেন ফিশ রয়েছে, একটি নয় 4-5টি গোল্ডেন ফিশ রয়েছে। তো সেগুলো লুকিয়ে পড়েছে, তাই দেখা যাচ্ছে না। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, টিয়া পাখি। আপনারা সরাসরি কে কে টিয়া পাখি দেখেছেন কমেন্টে জানান। তো টিয়া পাখি দেখতে খুবই সুন্দর লাগলো। তো এটা কি পাখি? এটার নাম আমি ভুলে গেছি, কিন্তু আমি এটা জানি কি পাখি, কিন্তু ভুলে গেছি। তো এখন আর কি কি দেখানো যায় আপনাদেরকে একটু দেখছি। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। আজকে অনেক মজা হয়েছে আমাদের, অনেক দারুণ নতুন পশু পাখি দেখতে পেলাম।
তো এই দেখুন আরেকটা মানে পিঞ্জিরার মধ্যে আরেকটা ভালুক। তো ভালুকটা কিভাবে শুয়ে আছে, খুবই হাসি পাচ্ছে ভালুকটাকে দেখে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি, এখানে একটি বাঘ রয়েছে, তো বাঘ দেখতে আমি যাব। তো এই দেখুন এখানে এটা হলো চিতাবাঘ। তো আপনারা কারা কারা সরাসরি চিতাবাঘ দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন। তো এটা হলো চিতাবাঘ। তো চিতাবাঘ আমরা দেখে নিলাম। এই দেখুন এটা মানে চিতাবাঘের বাচ্চা, তো বিড়ালের মতো দেখতে। তো আমরা এখন একটু সামনের দিকে যাব, দেখি আর কি কি দেখতে পাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন বানরগুলো খুবই মানে দুষ্টু। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের বাঘ, কিন্তু এটা কি বাঘ সেটা আমি চিনতে পারিনি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, মানে তাদের পিছনটা খুবই সুন্দর লাগছে, পালকটা খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা এদিকে একটু যাব। এই দেখুন বন্ধুরা, এটা হলো এক জাতের মুরগ, কক মুরগ সম্ভবত হতে পারে। তো এটা কক মুরগ হতে পারে। তো এখন আমরা এটা কি, এটাও বাঘ বন্ধুরা, এটাও বাঘ, এটাও চিতাবাঘ। তো চিতাবাঘ তো আমরা আজকে বহুত দেখে নিলাম। তো অনেক চিতাবাঘ দেখেছি। এটা হলো সম্ভবত উদ। আপনারা কারা কারা চিনেন? আমাদের ভাষায় এটাকে উদ বলে। তো এই দেখুন গাধা, আপনারা কারা কারা গাধা দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন। গাধা খুবই সুন্দর লাগছে, আমি প্রথমবার দেখলাম গাধা সরাসরি, তাও আবার সরাসরি দেখলাম প্রথমবার। এই দেখুন উদ, মানে এটাকে বলা যায় এটা পুকুরে নেমে আর মাছগুলোকে খেয়ে ফেলে। তো এটার নাম উদ, আমাদের ভাষায় বলে এটাকে উদ। তো এখন দেখা যাক আর কি কি অপেক্ষা করে আমাদের জন্য, মানে কি কি প্রাণী আমরা দেখতে পাই। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি, মানে আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর। তবে আশেপাশে মানে একটু এগিয়ে দেখছি দৃশ্যটা খুবই সুন্দর। মানে তারা এই মানে চিড়িয়াখানাটা বানিয়েছে খুবই সুন্দর করে, কিন্তু এখানে অনেক দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা একটু কম হলে ভালো হতো আর কি। তো ময়ূর তো আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো ময়ূর দেখতে অনেক সুন্দর লাগছে, মানে একটা আলাদা ফিলিং হচ্ছে আর কি। তো এখন আর বেশি সময় নষ্ট না করে ময়ূর দেখা তো শেষ, এখন আমরা চলে যাব অন্য কোনো একটা মানে পিঞ্জিরার কাছে। তো খাঁচার কাছে আরেকটা খাঁচার কাছে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু অনেক ভিড় জমেছে এখানে, মানে মানুষরা বেকুল হয়ে গেছে, মানে প্রাণীদের দেখার জন্য, পশু পাখিদের দেখার জন্য। তো এই দেখুন একটা বাঘ, খুবই মজা লাগছে, মানে বাঘকে দেখে হাসি পাচ্ছে। বাঘটা কিভাবে শুয়ে আছে দেখুন। তো এখান থেকে এখন আমরা চলে যাব। এই দেখুন এটা কি, একটু কাছ থেকে দেখা লাগবে। তো এটা আমি বুঝতে পারলাম এটা কি, আপনারা কিছু দেখে থাকলে বলবেন। তো এখানে আমাদের আজকের চিড়িয়াখানার মানে ভ্রমণ এতটুকুই। তো আসসালামু আলাইকুম, আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।